রাস্তার দাবি নিয়ে পানিসাগরের পদ্মবিল এলাকায় গত এক সপ্তাহ ধরে ব্যাপক উত্তেজনা থাকলেও প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনা গত 24 ফেব্রুয়ারি পদ্মবিলের জনৈক বাহারুদ্দিনের নিকটাত্মীয়ের বাড়ির পাশের রাস্তা নিয়ে বিরোধ দেখা দেয় এলাকার প্রায় 2 শতাধিক পরিবারের। রাস্তা না থাকায় ওই পরিবারগুলির পক্ষে যাতায়াতের সমস্যা হচ্ছিল। বিষয়টি নিয়ে শুরুর দিকে স্থানীয় শাসক দলীয় নেতাকর্মীরা উদ্যোগ নেয়। প্রশাসনের সাহায্য নিয়ে রাস্তার সমস্যা সমাধানে বেশ কয়েকবার আলোচনা সভা হয়, কিন্তু সমস্যার সমাধান হয়নি। 24 ফেব্রুয়ারি রেগার মাধ্যমে রাস্তা বানানোর জন্য খুঁটি লাগানো হলে ওই গ্রামটির উপর তীর ধনুক দা লাঠি বল্লম নিয়ে আক্রমণ চালায় একদল সশস্ত্র আক্রমণকারী। তাদের হিংস্রতার শিকার হন 11 জন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আহতদের তিলথই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে গুরুতর আহত একজনকে নিয়ে যাওয়া হয় শিলচরে। 24 ফেব্রুয়ারি ঘটনার পর থেকেই গত এক সপ্তাহের উপর পানিসাগরের পদ্মবিল এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা প্রশমনে স্থানীয় প্রশাসনের সদর্থক ভূমিকার অভাবে পরিস্থিতি রয়েছে থমথমে। এই অবস্থায় আক্রান্তরা একজোট হয়ে শুক্রবার গোটা এলাকায় জঙ্গি মিছিল করে। সেই সঙ্গে তারা রাস্তা অবরোধ করেছে। তাদের দাবি আহতদের প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে। সেই সঙ্গে দোষীদের 48 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এর সাথে রয়েছে রাস্তার মূল সমস্যা অবিলম্বে সমাধান করার দাবিও। এদিকে 24 ফেব্রুয়ারির ঘটনার পর থেকে গোটা বিষয়টিকে নিয়ে ঘোলাজলে মাছ শিকারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক দলগুলি নিজেদের ফায়দা লুটতে ইন্ধন জুগিয়ে চলছে বলে অভিযোগ এমনও রয়েছে কোনো একটি রাজনৈতিক দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টাও চলছে। এ ব্যাপারে পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে। অবিলম্বে এলাকার উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য রাজ্য প্রশাসন দ্রুত বলিষ্ঠ ও সদর্থক প্রয়াস না নিলে এই ঘটনা ধীরে ধীরে আরও বড় আকার নিতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।